Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন যাব সরাসরি রিডিংয়ে। তার আগে আজকে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কারণ 3রা নভেম্বর আজকে আমি রিডিংটি করছি। 2025 সোমবার। দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম, মাতা পার্বতীর চরণে ভক্তিভরা চরণ আশ্রয় করে যাব রিডিংয়ে। কসমিক ভিশনে আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সেলেস্টিয়াল সোল অ্যালাইনমেন্ট হিসেবে কেউ ভীষণভাবে ডেসপারেট, ওকে, যাতে আপনি বাধ্য হন কারুর কাছে পৌঁছতে। আপনার ভেতরে একটা ত্রাস, দুশ্চিন্তা, কোনো রকম ভাবনার পুনরাবৃত্তিকে জোরপূর্বক ঘটানো হচ্ছে। যেমন ধরুন, আমরা অনেক সময় জানেন তো খুব সুপারফিশিয়ালি একটা বোঝানোর চেষ্টা করি মানুষকে বা আমাদের আশেপাশের পরিবেশের প্রত্যেককে যে আমরা ভীষণ ভালো আছি, আমরা কোনো কারুর মানে অ্যাটিটিউড বা কারুর কোনো ব্যবহার দ্বারা আমরা কোনো রকমভাবে প্রভাবিত নই। কিন্তু ডিপ ডাউন দিন শেষে যখন আমরা একা হয়ে পড়ি, এটা খুব নিষ্ঠুর সত্য, খুব অপ্রিয় সত্য, কিন্তু সত্যি কথা বলতে অনেকেই কিন্তু একাকিত্বের দংশনে একটা অবহেলার বা একটা ক্লান্তি বোধে আমরা কিন্তু আক্রান্ত হই। মেবি এটা আমরা অনেক সময় সবার সামনে স্বীকার করি না, কারণ অনেক রকম ব্যাকস্ট্যাবিং, চিটিং, লাইং আমাদের জীবনে অভিজ্ঞতা থাকে। আমরা জানি মানুষ হয়তো সুবিধাভোগী বা সুযোগ সন্ধানী, কোনো ক্ষেত্রে হয়তো এই মানে অনুভূতিটার আমাদের হয়তো তারা খারাপভাবে আর কি ব্যবহার করবে। তো এইরকম একটা ফ্রাস্ট্রেটেড ফিলিংস এবং ইন্টারনাল কোনো কনফ্লিক্টের জেরে আপনার চারপাশে কোনো নেগেটিভ মানুষজন আপনার বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে। ইভেন যারা ধরুন প্রচণ্ড পরিমাণে ব্রুটাল সাইকোপ্যাথ টাইপের এনার্জি হয়, তারা কিন্তু আপনার মুখের ভঙ্গি, আপনার প্রত্যেকটা দিন আপনি কীভাবে নিজেকে ক্যারি করছেন, এগুলো ভীষণভাবে তারা ফলো করে এবং সেইভাবে না আপনার জীবনে কিভাবে প্রবেশ করা যায়, অনুপ্রবেশ করা যায়, অনধিকার অনুপ্রবেশ করা যায়, সেই ফাঁদ কিন্তু তারা পাতে। তো এইরকম একটা এনার্জি আমি দেখছি। তো এখানে থট প্রসেসের আঙ্গিকে আপনারা রিডিংটি দেখতে পারেন যে আপনাকে নিয়ে তৃতীয় ব্যক্তি বা আপনার চারপাশে যারা কোনো রকম তন্ত্রোক্ত প্রক্রিয়া নানা রকম কিছু করছে তাদের ভাবনা চিন্তা কী, অথবা আপনার কাছে যারা যোগাযোগ করতে চাইছে, আপনার সাথে যারা যোগাযোগ করতে চাইছে তাদের চিন্তা ভাবনা কী, বা এই মুহূর্তে আপনার কোন জিনিসটা জানা দরকার এবং কোথাও একটু নিজেকে নিউট্রাল পজিশনে নিয়ে যাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। দেখবেন এই যে আমরা বাড়িতে ধূপ ধুনো ধরাই বা রান্নাবান্না করি, গরম একটা তরকারি রান্না করেছি, গ্যাস থেকে নামিয়েছি, ধোঁয়া ওঠে। তো আমি যদি বলি আপনাকে এই জন্য আমি ফ্রিজের থেকে নামিয়েছি, আপনি দূরের থেকে যে ধোঁয়া ওঠার তার দেখেই তো বুঝবেন যে ওটা ফ্রিজের থেকে নামানোর পরের ধোঁয়া নাকি গ্যাসের থেকে নামানোর পরের ধোঁয়া। দুধের বাটিটা আমি ফ্রিজের থেকে নামিয়েছি না গ্যাসের থেকে নামিয়েছি, আপনি একটা দৃশ্যমানগত পরিবর্তন দেখতে বুঝবেন। তো ফ্রিজের থেকে একটা বাটি নামালে কীরকম হয়, ভাপ ভাপ চারপাশে একটা বিন্দু বিন্দু জমে, হ্যাঁ, ওপর থেকে যদি ওই একটা ঠান্ডা ভাপও ওঠে, সেটা কতক্ষণ। কিন্তু একটা গরম দুধের বাটি যদি নামাই, তো দৃশ্যমান পরিবর্তন আপনার মধ্যে কিছু পরিলক্ষিত হচ্ছে। মেবি সেটা আপনার মানে ভেতরের ঝড় তুফানকে আপনি যেভাবে সামলাচ্ছেন তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে, অথবা কোথাও একটা আপনি চেষ্টা করছেন কোনো একটা মানে টক্সিক সিচুয়েশান থেকে নিজেকে হিল করার এবং নেক্সট কোনো চ্যাপ্টারে মুভ অন করার আপনি চেষ্টা করছেন। কোনো রকম একটা অ্যাপোলজি অপেক্ষা করতে পারেন যে কেউ আপনাকে এসে সত্য বলুক বা কেউ আপনার কাছে ক্ষমা প্রার্থী হোক বা সিচুয়েশানটা সম্পর্কে সে যেন কোনো একটা অ্যাকশান নেয়। তো এগুলো কিন্তু আপনার মধ্যে ভিজিবল হচ্ছে। তো মেক শিওর যদি আপনি কাউকে কোনো কিছু প্রকাশ করতে না চান, আপনার দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা একটা সুন্দর দিকে নিয়ন্ত্রিত হওয়া দরকার। ওকে, maybe you need to take rest or some kind of vacation, বা সত্যি কথা বলতে একটা প্রচণ্ড সেই প্রেশার মানে পারিপার্শ্বিক যে প্রেশার রয়েছে সেই পরিস্থিতির চাপের ফলে আপনি ভীষণভাবে একটা অবসাদগ্রস্ত,
খুব ভালো কোনো বন্ধু বা যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, হয়তো সময় করে উঠতে পারছেন না, আপনার অফিস রয়েছে, তার সংসারে কাজ রয়েছে, বা তার অফিস রয়েছে, আপনি হয়তো আপনার মেডিকেল চেক আপে গেছেন, বাট ইউ নিড সাম কাইন্ড অফ রেস্ট অ্যান্ড রিজুভিনেশন। ওকে, এটা ভীষণভাবে দরকার। চলুন দেখি আপনাকে নিয়ে এদের ভাবনা চিন্তা কী, তার মধ্যে কোনো রকম কদর্যতা পরিলক্ষিত হয় নাকি আপনার প্রতি কোনো রকমভাবে জিঘাংসা বা প্রতিহিংসা বা কোনো রকম সংহারপূর্বক ষড়যন্ত্র অথবা কোনো ইমোশনাল জিনিস আসে। ফার্স্টেই যে কার্ডটি এসছে দেখুন, ডিটারমিনেশন এনার্জি, অ্যাম্বিশন ড্রাইভস ইউ ফরওয়ার্ড, রেডি টু ফেস চেঞ্জেস, স্টে ফোকাসড অ্যান্ড মাইন্ডফুল অফ দ্য ডিটেলস অফ এনশিওর লাস্টিং সাকসেস। প্রথম কথা বলি, এখানে আমাকে যারা রিডিংটি দেখছেন আপনারা প্রচণ্ড পরিমাণে কী বলুন তো, মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, নিজের জীবনকে নিয়ে ভীষণভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, হতে পারে এখানে কেউ আপনারা এমিথিস্ট ক্যারি করছেন, হতে পারে এখানে কেউ ব্ল্যাক টার্মালিন, ব্ল্যাক অবসিডিয়ান ক্যারি করছেন, জেড ক্রিস্টাল ক্যারি করছেন, বা এখানে ল্যাপিস লাজুলি অনেকের হাতে রয়েছে, বা গ্রিন অ্যাভেন্টুরাইন রয়েছে অনেকের হাতে, টাইগার সাই প্রচুর মানুষের কাছে রয়েছে, সিট্রিন কার্নেলিয়ানও এখানে থাকতে পারে, অথবা এখানে অনেকের কাছে ক্লিয়ার কোয়ার্টস, সেলেনাইট এবং লাভ কোয়ার্টসের কোনো রকম ব্রেসলেট হয়তো রয়েছে, বা মেবি কোনো রকম ইভেল আই ব্রেসলেটও এখানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো সামথিং কোনো একটা পরিস্থিতি মানে ডিক্লাটার করা, ঠিক আছে, আমি যেটা আগেই বললাম স্পিরিচুয়াল, মেটামরফিক্যাল, ইমোশনাল কোনো একটা পরিস্থিতিকে ডিক্লাটার করা, এবং আরেকটা যেটা রিয়াকশন লেস হয়ে আপনি চলছেন, ঠিক আছে, আপনি অনেক বিষয় এখন রিয়্যাক্ট করেন না, কারণ আপনি জানেন যে রিয়াকশন করে কোনো লাভ নেই, এটা আমার বিপরীত মানুষকে এনার্জেটিক্যালি ফিট করে এবং আপনাকে ড্রেনেজ করে। এই দিকটা কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছে। অনেক সময় কি হয়, ধরুন কেউ আমাদের খুব একটা অপমানজনক শব্দ বলল, আমরা এড়িয়ে গেলাম, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা কাজ করি, অনেকেই আমাদেরকে অপশব্দ ব্যবহার করে, বা কোনো কারণে ব্যক্তিগত হয়তো কোনো আন্তরিক ব্যর্থতা বা ডার্ক ফেজের কারণে তারা আমাদের ওপর ফ্রাস্ট্রেশন বের করে, তো আমরা সেটা এড়িয়ে যাই। আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলছি, তো এটা প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু হয়। আননেসেসারি কনফ্লিক্ট হয়তো আমরা এড়িয়ে যাই, কিন্তু কোথাও গিয়ে বলুন তো বারবার যদি সে জিনিসটা হতে থাকে, ডিপ ডাউন কিন্তু সেটা আমাদেরকে অনেকটা সময় আঘাত করে, বা ঈশ্বরের কাছে যখন আমরা হয়তো কেঁদে ফেলি, বা ইউনিভার্সের কাছে আমরা কেঁদে ফেলি, তো আপনার এই নীরব যে কান্না, আপনার নীরব কান্না কিন্তু কারুর জীবনের সাংঘাতিক অভিশাপ ফেলে। আপনি হয়তো চান না, আমরা সত্যি চাই না যে কোনো মানুষ ভালোভাবে মানে জীবনযাপন না করুক, না, আমরা চাই যারা আমাদেরকে খারাপ কথা বলছে তারাও যেন ভালো থাকে, যারা আমাদেরকে হিংসা করছে তারাও ভালো থাকে। হতে পারে তাদের ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে পজিশনটা হয়তো ভালো নয়, বা অবস্থার এমন কিছু জটিলতা আছে যেটা তারা বেরিয়ে আসতে পারছে না, মেবি আপনি হয়তো এতটাই আন্ডারস্ট্যান্ড করতে পারেন মানুষকে, কিন্তু আপনাকে আন্ডারস্ট্যান্ড করা হয়, আপনাকে মিস ইন্টারপ্রিটেশন করা হয়। তো এই জায়গাগুলো কিন্তু আপনার একটু কোথাও না ডাইলুট হওয়া প্রয়োজন। যেরকম আমরা দেখুন প্রার্থনা প্রসিডিওরের মধ্যে থাকছি, বা আমরা হয়তো গুরুবর্গের সাথে আলোচনা করছি, তো আপনাদেরও কিন্তু দিন শেষে এরকম একটা আলোচনার জায়গা দরকার, বিশ্বস্ত আলোচনার জায়গা দরকার। এবং এটা যখন আপনি কারুর কাছে প্রার্থনা করেন, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় কেউ ব্যঙ্গাত্মক মানে উক্তি করলো, হ্যাঁ এখনও এত কিছু হওয়ার পরেও শিক্ষা হলো না, হ্যাঁ, বা অনেক তো হলো, আর কত বন্ধু চাই, এই যে এরকম কিছু উক্তি, ঠিক আছে, যারা হয়তো আপনাদেরকে গভীরভাবে বুঝতে পারছে না, তাদের এই কটূক্তি দ্বারা হাত জোর করছি নিজেদেরকে ছোট মনে করবেন না, বা নিজেদের অস্তিত্বকে ক্ষুদ্র করে ফেলবেন না। দেখুন সবার মধ্যেই কিন্তু আমাদের মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা সময় কষ্ট যন্ত্রণাগুলো দলা পাকিয়ে ওঠে, ঠিক আছে, আসুন না আমরা একে অপরের যন্ত্রণাকে সম্মান করি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এখানে আমার প্রত্যেক যোদ্ধাকে আমার ভালোবাসা, কারণ আমি জানি এখানে কতটা তারা মানে চোখের জল মুছে একটা রিডিং দেখে, কিংবা কতটা ইমোশনালি কানেক্ট হয়ে একটা রিডিং দেখে। তো যতটুকুনি পারবো চেষ্টা করব ক্ষমতা কুলবে একটা মানে ট্রান্সপারেন্সি আপনাদের কাছে স্বচ্ছ রিডিং উপহার দেওয়ার, কোনো মিথ্যা প্রলোভন দেখিয়ে যে না ওই মানুষ পাল্টে গেছে, ওই মানুষ এসে আপনার সঙ্গে সততা বিরাজ করবে না, সেটা নয়, ঠিক আছে। আপনি অলরেডি জানেন যে ওই মানুষটি বিষাক্ত, ক্ষতিকারক, একটা মানে উপদ্রবকারী পদার্থ, আমাকে থাকতে হলেও তার সঙ্গে এনার্জেটিক্যালি ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। তো এই জিনিসটা যেহেতু আপনারা ডিটারমাইন্ড হয়ে গেছেন, তো এটা অনেকের কাছে সমস্যার কারণ যে আপনি রিয়াকশনলেস, যে ঠিক আছে তোমার কর্তব্য তুমি করে যাও,
তোমার দুষ্টুমি, তোমার কুমন্ত্রণা দেওয়ার স্বভাব, তোমার জটিলতা ক্রিয়েট করার স্বভাব তুমি করে যাও, আমি আমার মতন এগোবো। এরা না এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে বীতশ্রদ্ধ হয় যখন আপনি রিয়াকশান দেন না। ওই তখন চেষ্টা করে কি বিভিন্নভাবে অন্য মানুষের দ্বারা আপনাকে আক্রমণ করার, আক্রান্ত করার, বা মেবি হয়তো তারা কাউকে হায়ার করে, কে ডিস্টার্ব ক্রিয়েট করার। তো এই জায়গাগুলো আপনার বুঝতে হবে যে আপনি কিন্তু এগোচ্ছেন, হ্যাঁ, আপনার কিন্তু অপ্রতিরোধ্য গতিকে তারা ঠেকিয়ে রাখতে পারছে না বলে আপনাকে ওই পেছনে তারা বারবার এই ধরনের শব্দ, বাক্য বা যাই হোক তাদের কোনো রকম মানে অসভ্য উদ্ধত ব্যবহার দ্বারা আপনার গতি কমিয়ে দেওয়ার জন্য তারা একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। তারা সরাসরি আপনার কাছে এসে মেবি সরি বলতে পারছে না যে আমাকে তুমি ফিরিয়ে নাও, বা আবার আমরা কি ওরকম ধরনের হতে পারি না, বাট দে ট্রাই দেয়ার বেস্ট। আচ্ছা, এখানে রিনিউয়াল এনার্জি রয়েছে। এটা ওই অনেকটা জাজমেন্ট কার্ডের মতো, যেখানে সোল অ্যালাইনমেন্টটা ভীষণভাবে স্ট্রং হয়। ওল্ড লেয়ার, পুরনো যে আপনার প্রতিচ্ছবি, পুরনো যে ভাবনা চিন্তা, পুরনো যে সমস্ত একটা অভ্যাস, সেই সমস্ত কিছু কিন্তু খসে পড়েছে, পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, আপনি একটা রূপান্তর হয়ে গেছেন, আপনি একটা মানে সেই বলে না যে কয়লা হিরেতে রূপান্তরিত হওয়া, সেরকম একটা রূপান্তর হয়ে গেছে। তো আপনার এই রূপান্তর হওয়ার পর যে ভার্সন এসছে তার কতটা মর্যাদা এ রাখতে পারবে, এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। কারণ সে কিন্তু প্রথম দিকে আপনার যেই সময় একটা ইমোশনাল ভাইব্রেশনটা বেশি ছিল, মেবি হয়তো লজিক্যাল থিঙ্কিংটা ওই সময় আপনি আনারও চেষ্টা করেননি, কারণ আপনি তখন মানে ইমোশনালভাবে ডিল করেছেন। তো তাকেই সে সম্মানভাবে রাখতে মানে অক্ষম হয়েছে। তো এই মুহূর্তে সে কতটা মর্যাদা দিয়ে সে তার সততা বজায় রাখতে পারবে, এইখানটা কিন্তু আপনাকে একটু ভাবতে হবে। এবং এরা কিন্তু বারবার চেষ্টা করে চলেছে আপনার সঙ্গে কোনো না কোনো রকমভাবে একটা কানেক্টিভিটি বজায় রেখে চলার, কারণ এদের কাছে ক্ল্যারিটি নেই আপনার আগামী দিন সম্পর্কে। এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু এই মানুষ বা ব্যক্তিবর্গ বা ব্যক্তি সমষ্টি বা পরিবারবর্গরা করছে, যে আপনি কি করছেন তার একটা স্বচ্ছ ধারণা কিন্তু এদের কাছে নেই। চলুন দেখি এরা আর কি চিন্তা করে। এরা এটা চিন্তা করে যে আপনি ভীষণ কনফিডেন্ট, আপনার ভেতরে একটা আত্মবিশ্বাসের উজ্জ্বল ধারা রয়েছে, আপনি প্রচুর পরিমাণে নিজেকে হিলিং প্রসিডিওরের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। হিলিং প্রসিডিওর মানে কি? ওং বং চং করা না। হিলিং প্রসিডিওর মানে যেটা যা তাকে সেই হিসেবে দেখা। ঠিক আছে, আগুনকে আগুন হিসেবে দেখা, জলকে জল হিসেবে দেখা, বিষকে বিষ হিসেবে দেখা, ক্ষতিকারক পদার্থকে ক্ষতিকারক পদার্থ হিসেবে দেখা, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থকে তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ হিসেবে দেখা। দেখুন, সোডিয়াম ক্লোরাইডকে তো আমি কিছুতেই পটাশিয়াম নাইট্রেট বলতে পারবো না, তার কেমিক্যাল কিসে মিলবে না। তো যেটা সোডিয়াম ক্লোরাইড সেটা সোডিয়াম ক্লোরাইড, যেটা পটাশিয়াম নাইট্রেট সেটা পটাশিয়াম নাইট্রেট, পরিষ্কার কথা। আপনি যেটা যা তাকে সেটা দেখতে শিখেছেন। ইভেন আপনার ভেতরেও নিজের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলোকেও কোথাও আপনি চেষ্টা করেছেন পরিবর্তন করার, কিছুটা করতেও পেরেছেন, অনেকাংশে সেটা হয়তো বাইরে প্রকাশ পাচ্ছে। এবং এই যে বহিঃপ্রকাশ হচ্ছে না, ভেতরের এই যে একটা ব্যাপার স্যাপার চলছে, যেমন ধরুন একটা মানুষ ফিজিক্যাল এক্সারসাইজ করছে, তার সিক্স প্যাক হয়তো হয়নি, বা তার হয়তো বাইসেপস এখনও হয়নি, কিন্তু তবু সে আগের পর্যায়ে নেই, কারণ সে অলরেডি 6 মাস এক্সারসাইজ করছে, সে 6 মান্থ কি 8 মান্থস কি 1 ইয়ার সে এক্সারসাইজ করছে। তো তার কিন্তু আগের পর্যায়ে সে নেই, হয়তো পুরোপুরি সে যেটা হতে চাইছে সেটা হয়ে উঠতে পারেনি, কিন্তু এই যে একটা পরিবর্তনের যে ছাপ তার ভেতরে তো শোভা পাচ্ছে। এই যে শোভা পাচ্ছে আপনার ভেতরে আত্মবিশ্বাস, এই জিনিসটা নিয়ে কিন্তু তারা ভীত, সন্ত্রস্ত, বা কোথাও কিন্তু তারা পিএনপিসির একটা বৈঠক বসিয়েছে। কেন? কারণ আপনাকে আর অন্যরকমভাবে ব্যবহার করতে পারছে না, আপনাকে ম্যানিপুলেশন করা সম্ভব নয়। এবং এ কিন্তু ভালো মতন জানে আপনি এখন এই মানুষটিকে ছাড়া চলতে শিখে গেছেন, কোনো রকমভাবেই কিন্তু ফাইন্যান্সিয়ালি বা কো-ডিপেন্ডেন্ট সিচুয়েশানে আপনি আর নেই, এবং তার ফলে আপনাকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই মানুষ কিন্তু এখন এই ধরনের ভাবনা চিন্তাগুলো বেশ ভাবছে যে আপনাকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বা যে কোনো কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে কিন্তু ম্যানিপুলেশন করা এর পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে অসাধ্য। আচ্ছা, ডিটারমিনেশনকে ক্ল্যারিফিকেশন কে করছে একটুখানি দেখব। রিডিংটি বাংলা ভাষায় শোনা গেছে কিনা একটু জানাবেন আপনাদের কাছে। ভিক্টরি, চ্যারিয়েট কার্ডের এনার্জি। আচ্ছা, এখানে আপনারা লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস হতে পারেন, হ্যাঁ, তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশির মানুষজন, স্যাজিটেরিয়াস হতে পারেন আপনারা এখানে,
হ্যাঁ, এরিজ হতে পারেন, মেষ রাশির মানুষ হতে পারেন, ধনু রাশি বা কর্কট রাশির মানুষ হতে পারেন, অথবা বৃশ্চিক। এখানে যেটা এসছে ফ্লো, দেখুন দেখা যাচ্ছে স্টার কার্ডের মতন একটা এনার্জির সেই বলা হয়। তো ইমোশনাল দিক থেকে কোথাও একটা আপনারা মধ্যপন্থা অবলম্বন করছেন। আমি বললাম না যে আননেসেসারি আর্গুমেন্টের মধ্যে আপনারা আর নেই, বা কোনো রকম আপনার যে নীরব কান্না, আপনার যে নৈঃশব্দের যে একটা হাহাকার, বা আপনার যে নীরব কষ্টের যন্ত্রণাগুলোর যে প্রার্থনা, সেগুলো কারুর জীবনে কিন্তু সাংঘাতিক লেভেলের কর্মা আনছে। বিকজ আপনি তার প্রতি প্রতিহিংসা পরায়ণ নন, আপনি কোথাও নিজের ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করছেন, আপনি রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছেন যে ঠিক আছে এই সমস্যাটা ওরা করলো, তাহলে আমি কিভাবে নিজের জীবনকে ট্যাকল করব, বা এই রকম ব্যবহারটা ওরা করলো, তারে আমরা নিজের জীবনকে কিভাবে আমি অন্যদিকে বয়ে নিয়ে যাব। কনফিডেন্সকে একটু ক্ল্যারিফিকেশন করি। আমি এখানে অনেককেই দেখতে পাচ্ছি খুব সুচারু রূপে, ঠিক আছে, আবেগকে নিয়ন্ত্রিত করে আপনারা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, অনেক সময় অনেক রকম সত্য আছে যেগুলোকে মেনে নিলে কষ্ট কমে যায় না, তবে মেনে নিলে আপনার ভেতরকার যে একটা অস্থির ভাব সেটা অনেকটা শান্ত হয়, এবং আপনার কিন্তু আগামী দিনের জন্য আপনি কি করবেন সেটার একটা পরিষ্কার প্রতিচ্ছবি আপনার সামনে আসে। অর্থাৎ কিনা একটা ইন্টারনাল স্থায়িত্ব, ইনার স্টেবিলিটি একটা স্ট্রং হয়েছে। তো এই ইনার স্টেবিলিটি স্ট্রং হওয়ার জন্যই কিন্তু আপনার আত্মবিশ্বাস এসছে, এবং এই মানুষজন কিন্তু এটা কোনো দিনই চায়নি যে আপনার ইনার এই স্টেবিলিটি আসুক। এ সব সময় চেয়েছে আপনি অশান্ত থাকুন, যাতে মানুষজনের সামনে আপনাকে এটা প্রমাণ করা যায় যে হ্যাঁ আপনি তো না বুঝেই নানা রকম মানে পাগলামো করেন, আপনার সঙ্গে সংসার করা খুব প্রবলেমের। প্রসপারিটি, আই ওয়েলকাম দিস এনার্জি। কনফিডেন্সকে ক্ল্যারিফিকেশন করছে প্রসপারিটি, দেখা যাচ্ছে কার্ড, দেখুন কত সুন্দর এনার্জি এসছে। কনফিডেন্সকে ক্ল্যারিফিকেশন করছে প্রসপারিটি। এখানে কিন্তু অনেকের লাইফে, বিশেষ করে এই যে ফুল মুন এনার্জি আসছে না, সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল গিফট নিয়ে আসছে আপনার জন্য, কসমিক গিফট নিয়ে আসছে। যাদের যাদের সোল অ্যালাইনমেন্ট ভীষণভাবে স্ট্রং, আমরা প্রত্যেকে জানি উত্থান একাদশী এখন হয়ে গেছে, উত্থান একাদশী আমরা পেরিয়ে গেছি, এবার কিন্তু একটা হিসেব কষার পালা। হিসেব নিকেশের পরে এবার যাকে যেটা প্রাপ্য দেওয়ার সময় কিন্তু এই মুহূর্তে চলে এসছে, ঠিক আছে। আমি এর আগের দিনের রিডিংয়েও আমি বলেছিলাম যে কোথাও যেন একটা আপনার সিদ্ধান্ত বা আপনার পদক্ষেপ বা এই মুহূর্তে আপনার পরিবর্তন ঠিক কতটা স্টেবল পরিবর্তন, সেটা একটু ইউনিভার্স দেখে নেবে যে সত্যি কি পরিবর্তন নাকি কোনো কিছু দ্বারা প্রভাবিত। ওই যে বললাম, কারুর ব্যঙ্গ, কারুর উপহাস, কারুর দুর্ব্যবহার, বা কারুর ষড়যন্ত্রকারী কোনো রকম প্রেমালাপ তোমাকে পড়েছে আবার মনে, এসো আমার যাই হোক এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাগুলো কিন্তু ইউনিভার্স একবার করে দেখে। তো অবভিয়াসলি এখানে যারা আমাকে দেখছেন, ইটস লাইক কিং অফ পেন্টাকলস বা কিং অফ কাপসের মতন একটা এনার্জি, প্রসপারিটি এনার্জি, কনফিডেন্স প্রসপারিটি, অথবা কনফিডেন্স মিট আ প্রসপারিটি। আপনার আত্মবিশ্বাস কোনো সেই মানে ধনকুবের টাইপের হয় না, মানে মনের দিক থেকেও ধনকুবের, ক্রিয়েটিভ দিক থেকেও ধনকুবের, শুধুমাত্র এটা আর্থিক নয়, পরমার্থিক, ইমোশনাল, মানবিক দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে এরকম কোনো মানুষের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। আপনার আত্মবিশ্বাসে পরিপূর্ণ, পরিবর্তন যোগ্য এবং উন্নতি প্রাপ্তের অধিকারী যে সত্তা এই মুহূর্তে আবির্ভূত হয়েছে, তা কিন্তু ডেফিনেটলি কোনো রকম প্রসপারাস, অ্যাবান্ডান্স, ওয়েলদি, মেন্টালি হেলদি কোনো পার্সন বা কোনো বিজনেস পার্টনারশিপ, কারুর না কারুর সাথে আপনার কিন্তু আলাপ পরিচয় এরকম কিছু হতে পারে, অথবা ইটস আইডিয়া। ওকে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। চলুন দেখি ক্ল্যারিফিকেশানে কি আসে, তারপর অন্য ডেক থেকে আমরা একটুখানি দেখে নেব বিষয়বস্তু সম্পর্কে আরও কতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানতে পারি। আপনার অন্ধকারে করা অনেক কষ্টের প্রার্থনা স্বীকার করতে চলেছে ইউনিভার্স। ইভেন আমি একটা যেটা ভিশন দেখেছি, ভিশন নিয়ে রিডিংটা আজকে করছি না, কারণ আমি ভিশন নিয়ে রিডিংটা পরের দিনকে করব, কারণ আছে কিছু কিছু প্যাটার্ন আপনাদেরকে আমি বোঝাবো, কিছু সিম্বলিক মিনিং আমি আপনাদেরকে দেখাবো অ্যাজ পার অকাল্ট, অ্যাজ পার স্পিরিচুয়ালিটি, যে আমরা কত ভুল ধারণা নিয়ে বসে থাকি। যাই হোক, আমিও মহাপণ্ডিত নই, তবে আমি যতটুকুনি শিখছি
জানছি সেটুকুর মাধ্যমে আপনাদের ভেতরে চেষ্টা করি সেই স্বচ্ছ জ্ঞানের প্রকাশকে তুলে ধরার। তো ওই জন্য আমি ভিশন নিয়ে রিডিংটা করছি না, কারণ অনেক কিছু বোঝাতে হবে। দেখা গেছে কার্ড, স্টেডি প্রোগ্রেস ডিফাইন্স ইউর জার্নি, ইউর পেশেন্স অ্যান্ড ডিলিজেন্স এনশিওর লং টার্ম সাকসেস ইভেন হোয়েন দ্য পাথ ফিলস স্লো। এখানে এমন অনেকে আছেন, হতে পারে আপনারা চারপাশে দেখছেন আপনাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষদের হঠাৎ একটা মানে সুনাম সুখ্যাতি পাওয়া, বা মেবি হয়তো আপনার থেকে সে অনেক বেশি কম ট্যালেন্টেড বা কম প্রচেষ্টা করে, অথচ সে কোথাও একটু যেন বেশি এগিয়ে যাচ্ছে। না, ইউনিভার্স এখানে না আপনার ওই ভেতরকার আশাহত হওয়ার প্রসিডিওরটাকে দেখে যে আপনি কি সত্যি ব্যাপারটা নিয়ে প্রভাবিত হন, আপনার কি সত্যি কোনো কিছু যায় আসে। হ্যাঁ ঠিক আছে, চলো দেখবেন একটা মা যখন তার বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোয়, ধরুন কোনো একটি বাচ্চার পায়ের আঙুল হয়তো চোট পেয়েছে, বা সেই বাচ্চাটা হয়তো ভালো হাঁটতে পারে না, বা ধরুন সেই বাচ্চাটা একটু দুষ্টু, সে এমন কোথাও এদিক ওদিক চলে যাবে, অতটা দায়িত্বশীল নয়, তাকে কোলে তুলে নেয়। সক্ষম বাচ্চাটিকে সে কিন্তু হেঁটে যেতে বলে। তো নিজের ভেতরকার দক্ষতা এইভাবে বোঝার চেষ্টা করবেন। ইউনিভার্স কিন্তু এই ট্রিকগুলো করে, ডিভাইন কিন্তু ট্রিকগুলো করে। যেমন আমরা জানি ভক্তি মার্গে যখনই আপনি যাবেন আপনাকে বারবার পদাঘাত করা হবে। আপনি যে কোনো বড় কোনো মানে এই যে মানে স্বনামধন্য যারা হচ্ছে কি বলবো ঈশ্বরেরই আরেক স্বরূপ, তাদের জীবনী যদি কোনোদিনও পড়েন, তারা দেখবেন গুরুর দ্বারা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। চলে যাও, জানো তো কি তুমি এখানে যে, হ্যাঁ আপনি বামা খ্যাপার জীবন পড়বেন, শ্রীরামকৃষ্ণের জীবন পড়বেন, আপনি পড়বেন দেখবেন তারা কিন্তু বারবার প্রত্যাখ্যান হয়েছে গুরুদের দ্বারা। কারণ গুরু পরীক্ষা করে দেখে যে আমি যে সঠিক জ্ঞানটা দেব সেটা আমি সুপাত্রে দিচ্ছি তো, আমি ফুটো পাত্রে দান করছি না তো। যারা কমজোরি তাদেরকে কিন্তু সেটা দিয়ে দেওয়া হয়, ওরা জানে যে এদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। যেমন বেহুলা লক্ষিন্দরের যাত্রাপথে যখন নেতা ধোপানি সেই মায়ের কাছে নিয়ে যাচ্ছে, তখন সেই চাল ডাল বারবার মিশিয়ে দিচ্ছে, ধৈর্য দেখছে যে কতক্ষণ ওই চাল আর ডাল আলাদা করতে পারে। যোগ্য শিষ্যকে যখন চয়েস করে ইউনিভার্স, যোগ্য ভক্তকে যখন চয়েস করে ডিভাইন, তার বারবার পরীক্ষা হয়। বিশ্বাস করুন, একটা সোনা না বারবার পরীক্ষা হয়, একটা সোনাকে বারবার পরীক্ষা দিতে হয় যে সে সোনা। মাতা সীতাকে পরীক্ষা দিতে হয়েছে, যে বেঠিক তাকে পরীক্ষা দিতে হয় না, যার দ্বারা কিছু হবে না তাকে ওই কোলে নিয়েই পার করে। কিছু করার নেই, মা তো, মায়ের দায়িত্ব কর্তব্য। তাই আশেপাশে এরকম অনেক কিছুকে দেখতে পারেন, হঠাৎ করে আপনার থেকে যোগ্যতা কম, বা মেবি তাদের হয়তো আপনি যা করুন, আপনি সে নৃত্যশিল্পী হন, মেকআপ আর্টিস্ট হন, ট্যারোট রিডার হন, হিলার হন, স্পিরিচুয়াল অকাল্টের স্টুডেন্ট হন, যাই হন না কেন, মিউজিশিয়ান হন, হোয়াট এভার, আপনার মনে হতে পারে যে আপনার থেকে কম যোগ্যতা বা এর ঔদ্ধত্য বেশি, এ কোথাও যেন একটু মানে এমন কোনো কাজ করে ফেলছে যেটা সম্মানীয় নয়, এটা আপনার চারপাশে এরকম ফিল হতে পারে। বাট ইউনিভার্স কিন্তু ওই বললাম না যে সক্ষম যে সন্তান, সে জানে যে এই বাচ্চার লড়ার ক্ষমতা আছে, এর ইমিউনিটি স্ট্রং, এর স্পিরিচুয়াল ইমিউনিটি স্ট্রং, ওকে আমার নিতে হবে না, ওকে তোষামত করতে হবে না, ও বায়নাক্কার বাচ্চা নয়, ও আন্ডারস্ট্যান্ডিং, ও জানে। That kind of energy, assured success is coming towards you miraculously ওয়েতে। ঠিক আছে, যে ভীষণভাবে কোনো কিছুকে রক্ষা করে, দেখবেন বাড়ির বড়রাও জমি জায়গা সম্পত্তির দায়িত্ব তাকেই দিয়ে যায় যার মধ্যে ক্ষমতা আছে। তো একটা জিনিস রক্ষা করতে গেলে কি নিজেকে ইনভেস্ট করতে হয়। যার কিছু নেই, যার ইনভেস্ট করার ক্ষমতা নেই, তাকে হয়তো কিছু উত্তর শুনে নে বাবা তুই এটা নিয়ে ব্যবসা করে খা, কারণ ও নতুন কিছু ক্রিয়েট করতে পারবে না, ওর মধ্যে ক্রিয়েটিভিটি নেই, ওর মধ্যে সৃজনাত্মক ভূমিকা নেই, বা ওর মধ্যে দক্ষতা নেই যে ও পরিচালনার মাধ্যমে জিনিসটিকে রক্ষা করে। তো রক্ষার ভার একজন হতে পারে, জরাজীর্ণ টিনের বাস্কটা রক্ষার ভার আপনার ওপরে পড়েছে, আর সেই জরাজীর্ণ বাস্কতে থাকা একটা ছোট্ট স্বর্ণ আভূষণ হয়তো অন্য কাউকে দেওয়া হলো, কারণ ওর ওই ক্রিয়েট করার ক্ষমতা নেই। আপনার বাড়ির গার্জিয়ান জানে যে আপনি ওই একটার থেকে আপনি 50টা করতে পারবেন, আর ওই এক টুকরোটাকেও বেঁচে খেয়ে শেষ করবে। ঠিক আছে, দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। চলুন দেখি ক্লারিফিকেশানে কি আসে।
কি বলেছি, ইউনিভার্স নো ইউ আর কেপেবল অফ হোয়াট, your jealous haters copycat doesn't match your ঔদাসীন্য বা অবহেলামূলক সৃজনেরও ধারে কাছে আসে না। গট মাই পয়েন্ট? আপনার ইন্সপায়ারিং, আপনি এখানে একটা মানে ম্যাজিশিয়ানের মতন এনার্জি আর কি, ভার্গ, জেমিনাই বা এই মুহূর্তে আপনাদের ভার্গ বা জেমিনাই আপনাদের হাউসে, যার যেটা আর কি হাউস, ভার্গ বা জেমিনাই আপনার যততম হাউস, তার অন্তর্দশা লর্ড, মহাদশা লর্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যাই হোক, চলুন রিডিংয়ে আবার অন্যদিকে অ্যাস্ট্রোলজিক্যাল চলে যাচ্ছি, যদিও এটা সাবকনসিয়াস মাইন্ড বা সাইকোলজিক্যাল টুল হিসেবে রিডিং করা হয়। ট্যারোট ইজ নট আ প্রেডিকশন টুল, ট্যারোট ইজ আ সাইকোলজিক্যাল টুল। ইটস আ স্পিরিচুয়াল। টাওয়ার কার্ডের এনার্জি, someone face some kind of awakening. কাউকে এনআইসিউতে থাকতে দেখলে আমরা কি বলবো? ধরুন কেউ একজন এনআইসিউতে ভর্তি আছে, তার মানে কি? তার বডির ভেতরকার কোনো কিছু কাজ করছে না, ক্ষমতা নেই তার, তার শরীরের সেই অবস্থা নেই যে সে একটা ন্যাচারাল পরিবেশ ফেস করে। তো দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন অ্যান্ড সামথিং রিভিলিং। আপনি আপনার লাইফ পারপাসের সঙ্গে দেখা করতে চলেছেন, বা আপনার চারপাশের এই ধরনের পরিস্থিতি থেকে আপনি প্রভাব শূন্য হয়ে এগিয়ে যেতে চলেছেন। এবং এটা বেশ গসিপিং, মানে গসিপিং ইন্ডাস্ট্রির মতন একটা অবস্থা। আপনাকে নিয়ে প্রচুর পরিমাণে আপনার চারপাশে এই ধরনের মানুষের কথাবার্তা, আলাপ আলোচনা, এগুলো হচ্ছে পেইনফুল, অনেক ধ্বংসাবশেষের ঊর্ধ্বে উঠে আপনি লড়াই করেছেন। আপনি এমন কতগুলো দিন দেখেছেন যেগুলো অবর্ণনীয় যন্ত্রণা দ্বারা ঢাকা, তাই নতুন করে এই ধরনের ব্যাঘাত আর আপনাকে আঘাত করতে পারে না। ব্যাঘাত যোগ, ব্যতিপাত যোগ, শূলযোগ, গণ্ডযোগ, দ্যাট কাইন্ড অফ এনার্জি, বিকজ ইউনিভার্স নো ইউ আর দ্য মাস্টার্স। ইউ নো হাউ টু মোল্ড, ইউ নো হাউ টু হ্যান্ডেল, ইউ নো দ্যাট। ইউনিভার্স তাই জানে। যেরকম দেখবেন বাড়িতে এসে কেউ হয়তো আপনাকে বললো, আরে ঝড় বৃষ্টি হচ্ছে, নদীতে বান ডাকছে, কী করে এর মানে আবার তো যেরকম হয় না, যে এবার ধরুন ইউনিভার্সকে আর কি এগুলো বলা হচ্ছে, ইউনিভার্স চারপাশে শুনছে গসিপিং, হ্যাঁ এই হয়েছে, ওই হয়েছে, এই করেছি, সেই করেছি, ষড়যন্ত্র করেছি, এই করেছি, ওর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছি, সেই পদক্ষেপে নিয়েছি। ইউনিভার্স আড়ালে হাসছে, হেসে বলছে, আমি জানি আমার সন্তান কত বড় ডুবুরি, ও যে কোন পাহাড় ভেঙে আসতে পারে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। যেমন ধরুন আপনাদেরকে একটা কথা বলি, এখানে ধরুন সব তত্ত্বের মানুষই হবে, হয়তো রিডিংটি বড় হয়ে যাচ্ছে, আপনাদের মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেককে। দেখবেন বায়ু এবং জল, যদি আপনি বায়ু বা জলের সঙ্গে ডিল করেন, বায়ু বা জল তত্ত্বের রাশি, দে হেল্প ইউ সাম কাইন্ড অফ শেপ আপ করে তারা। দেখবেন বায়ুর ক্ষয় কাজ আমরা পড়েছি, জলের দ্বারা নির্মিত নদীর তলদেশে বিভিন্ন রকম আবর্ত আমরা পড়েছি, তো এর একটা শেপ দেয়। অগ্নি আইদার আমাকে ইন্সপায়ার করবে, আইদার এভরিথিং ডিস্ট্রাকটিভ এনার্জিতে চলে যাবে। তো আমাদের জানতে হবে কী করে তার সঙ্গে ডিল করতে হয়। এবং আর্থের এনার্জি, আইদার দে হেল্প ইউ ফ্লারিশ অর দে এক্সট্র্যাক্ট দ্য নারিশমেন্ট ফ্রম ইউ। যেমন মাটিতে কোনো কিছু দিলে পচিয়ে শেষ করে দেয়, কিন্তু ওই পচনশীল বস্তু থেকে সে তার পুষ্টিটা অন্য কোনো জায়গায় সরবরাহ করে। অথবা মাটির মধ্যে কোনো কিছু বসালে একটা মানে গাছ যেরকম ফ্রুটফুল হয়। তো ইউ নো হাউ টু ডিল উইথ দ্য এলিমেন্ট। এবং আকাশতত্ত্ব সেটা পুরোপুরি আলাদা, আকাশতত্ত্ব নিয়ে আমরা ওইভাবে আলোচনা করি না, কারণ এটা পুরোপুরি একটা ইন্টারনাল কি বলবো মানে অ্যানাদার প্রসেস। এটা ব্যাখ্যা করতে গেলে হয়তো বহু যুগ লেগে যাবে। যাই হোক, যেটা মন মানসিকতা, আমাদের ছন্দ ভাবনা। তো আপনার এই মুহূর্তে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ভীষণ স্ট্রং। আপনি যে ধরনের মনস্তাত্ত্বিক অবস্থা এই মুহূর্তে প্রাপ্ত হয়েছেন, তা কিন্তু আপনার একটা জীবনের উন্নয়নের কারণ। এবং এই মানে যারা আপনার ধ্বংস চেয়েছিল কোনো একটা সময়, বা যারা আপনার অনেকটা জীবনের হাজারো সেই বিক্ষিপ্ত ধ্বংসের কারণ, তাদের সামনে না ইউনিভার্স এটা দেখিয়ে দেবে যে কিভাবে জিতে যাওয়া যায়,
কি ইটস নট কে আপনার ইগোকে বুস্ট করা, এটা এমন নয় যে আপনি আপনার মানে ব্যক্তিগত অহংকারকে প্রকাশ করছেন। ইটস সাম কাইন্ড অফ ব্লেসিং, ইটস নট ইগো, ইট এনহ্যান্সমেন্ট। যে কোনো একটা ধরুন একটা ফল, সেই ফলটা খুব সুমিষ্ট ফল, খুব সুন্দর ফল, সেটাকে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে, ফল খুব সযত্নে তার বীজকে লালন করেছে। যেমন আমরা সৃজনকে লালন করি, ক্রিয়েটিভ নেচারকে লালন করি, আমাদের ভেতরকার দক্ষতাকে লালন করি, সেই দক্ষতা যখন সঠিক জায়গায় গিয়ে প্রথিত হয়, সে তখন যেমন মেলে ধরে ময়ূরের সেই পালকের মতন, ময়ূরের সেই ছন্দের মতন মেলে ধরে। আপনি এখন একটা আপন ছন্দে যেন অন্য রকমভাবে নিজেকে মেলে ধরছেন। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। কানেকশন, লাভার্স কার্ডের এনার্জি ডেফিনেটলি আমি আবারও বলেছি, কনফিডেন্স মিট উইথ সাম কাইন্ড অফ প্রসপারিটি, আত্মবিশ্বাস কোথাও একটা সম্পদপূর্ণ অধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছে। সেটা আপনিও হতে পারেন, আপনার অপর দিকের মানুষও হতে পারে, বাট নিউ কানেকশন ইজ কামিং টুয়ার্ডস ইউ। এবং কেউ তো আপনার আশেপাশে মানসিক, শারীরিক, স্পিরিচুয়ালি কোনো রকমভাবে ইনফেক্টেড প্রাণী, তার জীবনের একটা গুরুদণ্ডে, মানে গুরু, সেই একটা কথা আছে না, লঘু পাপে গুরুদণ্ড। ইউনিভার্স এতদিন এদের গুরু পাপে লঘুদণ্ড দিয়ে এসেছিল। ইউনিভার্স এবার বোঝাবে যে ভাই বহুত হয়ে গয়া, আমার ডিভাইন চাইল্ডের সাথে অনেক খিলবাড় করে নিয়েছ। সোললেস এন্টিটিস, নিজেদের ভেতরে কোনো রকম স্পিরিচুয়াল কানেক্টিভিটি নেই, হাইজিন মেনটেন নেই, দে জাস্ট ট্রাই টু ডিস্ট্রয় অ্যানাদার্স লাইফ অর অ্যাচিভমেন্ট, এবং নিজেরা কোনো রকমভাবে প্রাইড ফিল করে ইন্টারনালি। ও মাই গড, এতগুলো কার্ড ঝপাং করে পড়ে যাচ্ছে। আমি জাস্ট একটা গাইডেন্স হিসেবে সিচুয়েশন চাই। ইউনিভার্স প্লিজ হেল্প অ্যান্ড গাইড। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস। এখানে আমার মিষ্টি যোদ্ধারা, প্রিয় যোদ্ধারা যারা জুড়ে আছে সুরে সুরে আছে হয়তো বহু দূরে, তবু শব্দ শুনছে, তাদের কি জানা উচিত, শোনা উচিত, চেনা। ও মাই গড, প্রোডাক্টিভিটি, ফোকাস অন ইওর উৎপাদনশীল ক্ষমতা। একদম কর্মে কোনো বিরতি নেই, প্রচেষ্টায় কোনো বিরতি নেই। ক্লান্তি তোমার ক্ষমা নহে, হ্যাঁ, ক্লান্তিকে ক্ষমা করা নেই। ক্লান্তিতে একদম বিহ্বল হয়ে যাবেন না, এগোন। আমি বললাম না যে ইউ নিড সাম কাইন্ড অফ রেস্ট অ্যান্ড রিজুভিনেশন, ডোন্ট কুইট। আশাহত হয়ে কোনো কিছু থেকে সরে যাওয়ার এখন দ্য প্রসেস ইজ গ্রোয়িং অন, সিক্স প্যাক অ্যাবস ইজ কামিং, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। প্রেশার কুকারে রান্না 4টে সিটি পড়েছে, এখনও ফোড়ন দেওয়া বাকি, তো এই মুহূর্তে কোনো কিছু গ্যাস বন্ধ করা যাবে না, রান্না বিনষ্ট করা যাবে না। বিশ্বাস রাখুন, সমস্ত কিছু সুন্দরভাবে প্রাপ্ত হতে চলেছেন, একদম অন্তর্মনে বিশ্বাস রাখুন। তবে ডেফিনেটলি কোনো নেগেটিভ এনার্জির সঙ্গে কানেক্টিভিটি নয়। যদি সরে যাওয়া সম্ভব না হয়, ইন্টারনালি, মেন্টালি, স্পিরিচুয়ালি প্রভাব মুক্ত থাকিয়া। মিসচিভ, মাঝে মাঝে দুষ্টুমি, হ্যাঁ, হালকা মিষ্টি দুষ্টুমি একটু মাঝে মাঝে দরকার। যেটা হয় না, যেটা আমরা বলি না যে একটু চালাক, ধূর্ততার পরিচয় আমাদের কখনো কখনো দেওয়া দরকার। ডেফিনেটলি সেটা যেন অন্যের জন্য হার্মফুল না হয়, বাট ইটস নিড সাম কাইন্ড অফ দুষ্টু মিষ্টি অ্যাক্ট। তো এই হলো আজকের রিডিং। ডেফিনেটলি অনেক নীরব কান্না উপহার প্রাপ্ত হতে চলেছে, অনেক নীরব যন্ত্রণা তাদের জাস্টিস পেতে চলেছে। খুব সুন্দর এনার্জি। এগিয়ে যান আপনারা, অনেক শুভকামনা রইল। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেটও করতে পারেন ডেফিনেটলি, তাহলে আগামী দিন আপনাদের জন্য ডিভাইন বার্তা দেওয়া থাকবে ভিডিওর শেষে। চাইলে মেম্বারশিপ জয়েন করতে পারেন। অ্যান্ড ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, হাইপ মাই ভিডিওস। দেখা হচ্ছে বড় রিডিংয়ে। তারা